সিরিয়ায় সুন্নিদের বিজয়, নেপথ্যের নায়ক হজরত ওমরের বংশধর জোলানি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। দীর্ঘ লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় এলো সুন্নিদের। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। তিনি খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ এর বংশধর বলে জানা গেছে। 8 ডিসেম্বর রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের। বাশার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা 2 যুগের সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচটিএস এর প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল সেকাল তুলে ধরেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের 24 বছরের শাসনের অবসান হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। সশস্ত্র বিরোধীরা ইতোমধ্যে দামেস্কে প্রবেশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন। স্বাধীনতা নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে দামেস্কের উমায়াদ স্কয়ারে বেশ কিছু লোক পরিত্যক্ত সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছেন এবং আনন্দ উদযাপনে গান গাইছেন। এদিকে দামেস্কে গোলাগুলির শব্দ শোনা গেছে। বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরাসরি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। তবে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।